নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি নিয়ে এসেছি আর মাছ আর কাঁটা একসাথে। যত পরিমাণে কাঁটা আছে তত পরিমাণে মাছও আছে। আমি আজকে নিয়ে এসেছি আর মাছ। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এখন মাছে দিয়ে দিচ্ছি হলুদ, নুন, একটু নুন, হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে মাছটাকে খুব সুন্দর করে মেখে নেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইয়ের তেল গরমও হয়ে গেছে। এখন মাছগুলোকে ভেজে নেব। এখানে আমি খুব সামান্য তেল দিয়েছি একদম, কারণ মাছটা আমি রান্না করছি এটা একদম পেটের দিকের মাছ, যেটা খুব বেশি চর্বি আছে। চর্বিটা অটোমেটিক গলে যাবে। দেখুন কতটা বেশি চর্বি। দেখুন বন্ধুরা, মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার আমি সব তুলে নেব। এখানে সব ভাজা মাছ তুলে নিয়েছি। এখানে দেখুন কত তেল বেরিয়েছে মাছ থেকে। মাছের যত চর্বি তেল ছিল সব গলে গেছে। এবার এই তেলেতেই আমি রান্না করব। এখানে দিয়ে দিচ্ছি একটা এলাইচি, একটা লবঙ্গ, দুটো দারচিনি আর দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। সাথে এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি, বেশ মাঝারি সাইজে। এবার পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। এখানে আমি পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি। এখানে এবার দিয়ে দেবো একটা টমেটো আর 1 চামচ আদা রসুনের পেস্ট। একটা টমেটোকে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি, খসে দিয়েছি, আর 1 চামচ আদা রসুন দিয়েছি। এখন আমি বানিয়ে নেবো একটা গুঁড়ো মশলা দিয়ে একটা মশলা। নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো,
লঙ্কার গুঁড়ো, এখানে সামান্য জল দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে গুলে নেব। এখানে টমেটো দেখুন ভাজা হয়ে গেছে, এবার মশলাটা আমি দিয়ে দিলাম। এখন এই অবস্থায় দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। দিয়ে মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে জল। আমি কিন্তু মাছটা ঝোল ঝোল করবো না, একদম গায়ে মাখা ড্রাই ড্রাই করবো। দেখুন ঝোলটা ফুটে গেছে। এই অবস্থায় দিয়ে দেবো অল্প একটু গরম মশলা আর স্বাদ অনুযায়ী চিনি। দিয়ে আমি ভালো করে ঝোলটাকে একটু নাড়াচাড়া করে দেবো। এখন দিয়ে দেবো ভাজা মাছ। এখন আমি গ্যাসটাকে মিডিয়াম করে দেবো, দিয়ে 5 মিনিট 2-3 মিনিট কি 5 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। তো বন্ধুরা আমার ফিশ কারি একদম রেডি। দেখুন এখানে কিন্তু একদমই ঝোল নেই বললেই চলে। তো বন্ধুরা আজকের আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাবেন। আমার ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তো এখানে আমি গ্যাস অফ করে দিলাম বন্ধুরা। টাটা বন্ধুরা।